লোকসভা ভোটের দামামা বাজতেই সব দলগুলি নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। ৪ জুন ভারতবাসী জেনে যাবে তাদের প্রধানমন্ত্রীর নাম। ৫৪৩ আসনের মধ্যে ৪২টি লোকসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, যথাক্রমে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। তারপরেই বাংলার স্থান। বাংলার এই ৪২টি আসনের মধ্যে ফুটবে কোন ফুল, কারা করবে বাজিমাত, দেখে নেব সম্ভাব্য ফলাফল। কি বলছে ২০২১ বিধানসভা ভিত্তিক জনমত সমীক্ষা। আমরা প্রতিটি লোকসভার ৭টি বিধানসভা ধরে ধরে দেখব কি হতে চলেছে ৪২টি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল। আজকের প্রথম লোকসভা কেন্দ্র বনগাঁ। এই আসনটি উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জুড়ে বিস্তৃত। এই লোকসভার আন্ডারে রয়েছে ৭টি বিধানসভা কেন্দ্র, যথাক্রমে কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং স্বরূপনগর। যথাক্রমে ২০২১ সালে বিজেপির টিকিটে কল্যাণী থেকে জিতেছিলেন অম্বিকা রয়। ব্যবধান ছিল ২২০৬ ভোটের। পরবর্তী বিধানসভা হরিণঘাটা। ২০২১ সালে এখান থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন অসীম সরকার। ব্যবধান ছিল ১৫,২০০ ভোটের। পরবর্তী বিধানসভা বাগদা। তৎকালীন তৃণমূল কংগ্রেসের বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস এখান থেকে জিতেছিলেন ৯,৭৯২ ভোটে, যদিও বা তিনি তখন বিজেপির টিকিটে জিতেছিলেন। পরবর্তী বিধানসভা বনগাঁ উত্তর। এখান থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন অশোক কীর্তনিয়া। ব্যবধান ছিল ১০,৪৮৮ ভোটের। পরবর্তী বিধানসভা বনগাঁ দক্ষিণ। এখান থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন স্বপন মজুমদার। ব্যবধান ছিল ২০০৪ ভোটের। পরবর্তী বিধানসভা গাইঘাটা। এখান থেকে জিতেছিলেন শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর। ব্যবধান ছিল ৯,৫৭৮ ভোটের। এবং সর্বশেষ বিধানসভা স্বরূপনগর। তৃণমূলের বীণা মণ্ডল এখান থেকে জিতেছিলেন ৩৪,৮০০ ভোটে। এই ৭টি বিধানসভার ৬টিতেই বাজিমাত করেছিল বিজেপি এবং একটিতে জয়যুক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ৬টি বিধানসভা মিলিয়ে বিজেপির লিড ছিল ৪৯,২৬৮ ভোটের এবং তৃণমূল একটি বিধানসভাতেই লিড দিয়েছিল ৩৪,৮০০ ভোট। এই ৭টি বিধানসভার যোগফল করে দেখা যাচ্ছে ১৪,৪৬৮ ভোটের লিড রয়েছে বিজেপির দখলে। তবে ২০১৯ সালে ১,১১,০০০ ভোটের মার্জিনে জিতেছিলেন শান্তনু ঠাকুর এবং পঞ্চায়েত নির্বাচনে নিজের বুথেই ২৫০ ভোটে পিছিয়েছিলেন শান্তনু ঠাকুর। এবার আপনি জানান আপনার মতামত কমেন্ট বক্সে এবং শেয়ার করুন সকলের মাঝে, আপনার বন্ধুদের মাঝে। এবং যদি ভালো লাগে